হ্যালো, নমস্কার। আমি আজকে একটু আরও একজন না, কজনই মহিলা নিয়ে বলবো। মহিলা মেয়ে যাই হোক, আমি যেগুলো নিয়ে আলোচনা করছি রোজই একটা করে গল্প পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে করছি। আরেকজন বলবো যে আমাদের কাছাকাছিই থাকে, হ্যাঁ মহিলা, তো তাকে নিয়ে বলবো। আর আমার এই চ্যানেলটা দেখুন সবাই, এই ভিডিওগুলো, এবং একটু শেয়ার করুন। হ্যাঁ, সবাই জানুক। একটু বসে বসে বেশি টাইমটা আমি করছি না, ওই জন্য ছোটো ছোটো করছি। একটু টাইমে বসে দেখুন, কেমন লাগছে একটা মতামত জানান। ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আমি ইউটিউবেও ছাড়ছি, আপনারা দেখুন। হ্যাঁ, একটু যদি ভুল হয় ভুলটা জানান। হ্যাঁ, আমি আমার নিজস্ব নিয়ে বেশি করছি। প্রত্যেক ভিডিওর মধ্যে আমার নিজের প্রবলেমগুলো রাখছি। আমি নিজের জীবনে, বিবাহিত জীবনে খুবই অসুখী, এবং আমার হাজব্যান্ড আমার বাপের বাড়িতে থাকে এবং তার খুব উপদ্রব চলে। হ্যাঁ, তার বাড়ির লোকের ইয়েতে সাহায্যে। যাই হোক, সেগুলো সব বলেছি, একটু দেখে নেবেন। তাদের অ্যাড্রেস, বাড়ি সবই বলে দিয়েছি। হ্যাঁ, সবই বলেছি। এবারে আপনাদের সাহায্য, যে চারদিকে শেয়ার করে তার মধ্যে যদি কেউ জানতে পারেন, তাদের চিনতে পারেন, তাদের রিকোয়েস্ট করে আমাকে একটু মুক্তি দেওয়া। আমি একটা মিউচুয়াল ডিভোর্স নিয়ে বিবাহিত জীবন থেকে মুক্তি পেতে চাই, এবং আমি চাই এখানে না আসুক সে, আমার যার সঙ্গে আমার বিয়ে হয়েছে সে কারণ এখান থেকে চলে যাক, আমার বাপের বাড়িতে না থাকে। আজ এতগুলো বছর আমার 2008 থেকে আমি সহ্য করছি, আর আমি পারছি না। হ্যাঁ, প্রচণ্ড শরীর খারাপ আমার, আমি উঠে বসতে পারি না ভালো করে। যাই হোক, যেটা বলছি, আমাদের একজন এখানে আছেন সামনে, তো ওনার বৌদি, তো ওরা ইয়ে হচ্ছে, খুবই ইয়ে ছিলেন। বৌদি খুব দেশি বলে, আর ওর শ্বশুরবাড়ি বাঙাল, ও দেশি বলে। তো যাই হোক, আমি তো যাই না। তো ছিলেন ঠিকই, ওনার মেয়ে বড় হলো, ট্রেনের পাস করলো, ক্লাস 10টা। তো 10টা পরীক্ষা দেওয়ার লাস্ট দিনকে ওর বর মারা গেল। ওকে পৌঁছে দিয়ে এসে ঘরে শুয়ে হার্ট ফেল করে গেছে নাকি। যাই হোক, সেটা জানি না, কিন্তু ওই বৌদিদের বাপের বাড়ি একটু ঠিক নয়, দেখে মনে হয় খুব নানা রকম, দেখেছি খুব ছেলে মেয়ে খুব মেশামেশি, ওদের ওইটাই জিনিসটা আছে, নোংরামি জিনিসটা আছে খুব। হ্যাঁ, খুব ফ্রিডম এসবের দিকে। কিন্তু ওর একটা মেয়ে ছিল যেটা পাস করলো মাধ্যমিক। এবার মেয়েটার ক্ষেত্রে ছোটো থেকে দেখতাম ওকে বৌদি নিয়ে খুব অবাধ, অমনি নানা রকম ছেলের সঙ্গে মেশাতো, এ করতো। যাই হোক, অনেক ছেলের সঙ্গে নানা রকম কাণ্ড করে পড়াও বেশি দিন করতে পারলো না, 11ও করলো না মনে হয়। নিয়ে পরে একজনের সঙ্গে বিয়ে করলো, সব দিক দেখে শুনে। যে তার যাকে বিয়ে করলো তার ছেলেটার মাও চাকরি করে, ছেলেটাও চাকরি করে, নিয়ে বিয়ে হলো। তো বিয়ে হয়ে তো ঠিক আছে, বিয়ে দিয়ে তারপরে ওদের ইয়ে করলো, আসা যাওয়া করতো সবই। এরপরে শুনলাম হঠাৎ ছেলেটা একটু বড় হয়েছে, তার ছেলে হয়েছে, একটা ছেলেটা বড় হয়েছে, বড় হয়ে এসে পরে এখানে আসতো, এখানে মামার বাড়ি সবার সঙ্গে খুব হাসি খুশি, ছেলেগুলোর সঙ্গে বেশি। আবার সেই মেলামেশা মেয়েটার দেখতাম চলতো। ওর মা একটু প্রশ্রয় দিত দেখতাম। ওর মায়ের সবটা ওরকম। যখন ওর বাবা মারা গেল, তখন একজনের সঙ্গে থাকতেন, সেটা নাকি ওর কোন সম্পর্কের মামা হয়, সে মায়ের সঙ্গে এখানে থেকেই গেছিলেন অনেক বছর। যাই হোক, যা হচ্ছে সেগুলো আমার দরকার না, অনেক বছর বেশ ইয়েতে নিয়ে পরে। এবারে কী হলো, এবারে সে ছেলে হলো, ছেলে পরে ওর ছেলেকে স্কুলে ভর্তি করলো। এবার রোজ শ্বশুরবাড়ি থেকে পয়সা দেয়, শাশুড়ি বলে পয়সা নিয়ে এসে ও মাছ সবজি সব কিনে নিয়ে রিক্সা করে আসে, ছেলেকে দিয়ে স্কুল দিয়ে আবার নিয়ে যায় জিনিসপত্র কিনে নিয়ে। এই করতে করতে ও একদিনকে ছেলেকে দিয়ে তারপর থেকে নিরুদ্দেশ হবে। নিরুদ্দেশ হলো কী ব্যাপার কেউ জানে না। হ্যাঁ, যাই হোক, নিয়ে পরে তারপরে জানা গেল যে ওকে নাকি মেরে ফেলেছে। কেস চললো, এই চললো, ওই চললো। জানা গেল সবজিওয়ালারা যে ও একটা পয়সাও দিত না, ঘর থেকে নিয়ে যেত সবজি, সেখান থেকে পয়সা নিয়ে ধার করে ওদের নামে ধার করে জিনিস কিনতে। এবার জানি না কী ব্যাপার হলো, এবারে কেস চললো, এই করলো। এখন তো মনে হয় কেসটা ক্লোজ হয়ে গেছে, অনেক বছর হয়ে গেল। হ্যাঁ, সেই কেস ক্লোজ হয়ে গেছে। তো সে নিয়ে পরে ও মারাও গেল। বললো মারা গেছে, কিন্তু আমরা 4-5 দিন শুনি অনেকেই বেঁচে আছে। কোনো ছেলেটার বান্ধবী ছেলে বন্ধু ছিল, তার সঙ্গে নাকি সে পালিয়েছে। এবার ছেলেটা সেই দুঃখে নানারকম কেসে ওকে জর্জরিত জেল খেটে ছেলেটার ছেলেটা আবার সুইসাইডও করে দিল, ওর যার সঙ্গে বিয়ে হয়েছিল। আর বাচ্চা ছেলেটা ঠাকুমার কাছে আছে, তারা সে এখন বড় হয়ে গেছে অনেক। তো জানি না কী ব্যাপার, মেয়েটা এখন বেঁচে আছে না আছে, হ্যাঁ সেসব কিছুই জানি না।
নিয়ে পরে সে কেস হলে সে এখন মনে হয় সব ধামাচাপাও পড়ে গেছে, ব্যাপারটাও হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এইটাই বলছি কেমন অবস্থা, মেয়েরাও কত রকম হয়। হ্যাঁ, তার জন্য ছেলেদের অনেক রকম ক্ষতিও হয়। আর অনেক মেয়েরা যারা ইনোসেন্ট, একটু দেখতে ভালোই হলো, তাদের পরিবারের সব প্রশ্রয় তারাও একটু অন্যদিকে ঠিক মাথা খাটাতে পারে না, অন্যদিকে বয়ে যায়। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে এটা দেখলাম, সবার ক্ষেত্রে হয় না এটা, অনেক মেয়েরা ভালো আছে, আমাদের ক্ষেত্রেও সেটা দেখলাম এখানে যা হলো। হ্যাঁ, এখনও পর্যন্ত কোনো কিছু জানি না, বিচারে দেও ছেলে মেয়ে আছে না আছে এখন দেখিনি মেয়েটা। তো ওই বৌদিটা থাকে, ও নিজের বহালতো বিয়েতে ফেসিয়াল করে করে আইব্রো করে দিব্যি থাকে বহালতো বিয়েতে। যাই হোক, হ্যাঁ সেক্ষেত্রে ওইটাই বলছি। আর আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার জীবনে এত জলাঞ্জলি, বিয়ে হলো, সব কিছু হলো, বিয়েতে আমার 3টের সময় রাতে লগ্ন রেখেছিলো যাতে লুকিয়ে লুকিয়ে বিয়েটা হয়। সব এত দোকানে ছিল, বললাম না বরযাত্রীও বেশি হয়নি। তো তার মধ্যে আমার আত্মীয় স্বজনরাও কেউ আমাদের মাকে হেল্প করেনি, বলে নিজের কেমন, তাহলে তো বিয়েতে ভেঙে দিতে পারতো বিয়ে রাতে। বলছিল শটে শটটাঙে রঞ্জিত মল্লিক মতন ছেলে। হ্যাঁ, যা ওইসব নিয়ে আলোচনা করেছে ওরা নিজেদের মধ্যে। হ্যাঁ, নিজেদের লোকেরাও বলেনি। তাই যাই হোক, আমার যে এগুলো করছি, এটা কিন্তু যার সঙ্গে বিয়ে হয়েছে সে কিন্তু জানে, সে নিজেও লেগে পড়েছে। আমার বাড়ির লোকেরা কিচ্ছু করতে পারে, তুমি আইন আদালত যা করবে, মোবাইল টিভি ফেসবুক যা করবে করো, রিপোর্টার, কিন্তু কিচ্ছু করতে পারে। তখন আমার মাথায় খেয়াল হলো, সত্যি আমি দেখি তো বন্ধুদের সবাইকে জানি, মানুষই তো সব কিছু করে। হ্যাঁ, এত চেষ্টা, দেখি তাদের দ্বারা কোনো হেল্প পাই কিনা, তার কথাতেই কিন্তু আমি এটা করছি, আমি নিজস্বভাবে করছি না। হ্যাঁ, যাই হোক, আমার এটা কোনো নেই। আমার ছেলেটাও বিগড়ে যাচ্ছে পরিবেশের জন্য, এমন পরিবেশ করে দিচ্ছে এখানে ঝগড়াঝাটি মারামারি, এমন মারে গলা টিপে ছেলেকে, সে ভয় লেগে যায়। এমন একে তো পেশেন্টও সাইকো টাইপের। হ্যাঁ, জানি না, আমি এখনও সাইকো বলে তো, নিজের মুখ থেকে অনেকবার শুনেছি, নানা রকম বলতে গিয়ে ঝামেলার মধ্যে এখানে কিছু বলতে যাবে রেগে যাবে। হ্যাঁ, কিচ্ছু বলা চলবে না ওনাকে। হ্যাঁ, ওর বাড়ির লোকেদের তো আরও বলা চলবে না, বললে তুই কিছু, আমি বলি না, কাউকে অসম্মান করবো না। ও আমার মাকে ভাইকে এত অসম্মান করে, আমার দিদিদেরকে সবাইকে নানা রকম গালি গালাজ অপমান করে, কিন্তু আমি করি না কোনোদিনও। মা তো ভয়ে কাঁপে, কিছু বলতে পারে না মা, কাছে গিয়ে কিছু বলতে গেলেই সংসারটি ওনার ঘর, উনি অধিকার করবেন, ঘরের দখল চারা। আমি তো লিখেও দিচ্ছি সব জায়গায় যে আমার এই ঘরে যেন ভাইয়ের অংশ থেকে আমার এক অংশ, মানে নিজেদের ঘর দর কিছু নেই, এখানে এসে বসেও সব দাদারা বৌদিরা সব শিখিয়েছে। তখন দাদা বৌদি, দীপক ব্যানার্জি, গৌরী ব্যানার্জি, হ্যাঁ, আলোক ব্যানার্জি, অদিতি ব্যানার্জি, অরূপ ব্যানার্জি, মিঠু ব্যানার্জি, স্বরূপ ব্যানার্জি ভাই, শম্পা ব্যানার্জি ভাইয়ের বউ, এরা সবাই আছে। মা সবিতা ব্যানার্জি, ভূদেব ব্যানার্জি বাবা মারা গেছেন যিনি 17 সালে। যাই হোক, এই হচ্ছে ফ্যামিলি ওদের। হ্যাঁ, সবাই জানবেন, পুরুলিয়ার পাশেই ওনার বাড়ি ওদের। হ্যাঁ, তো যাই হোক, এবার যদি খবর পান তো একটু দিন। আর আরেকজন আছে ওর পাঁচালের মামা, শুভপ্রসাদ চ্যাটার্জি, সীমা চ্যাটার্জি। হ্যাঁ, ওই সব একটা দল মিলে প্ল্যান করে সব এই কাজটা। আর আমাকে পেয়েছে, জানে এই ছেলে কিছু বলবে না, আমাকে চূড়ান্তভাবে হেনস্থা এখনও করে যাচ্ছে। ওদের কাছে ভালো মানুষের আশা করেছি না এত বছর, আমি তো কিচ্ছু জানি টাকা পয়সা, শুধু বলেছি ওকে নিয়ে যাও, এখানে যা অশান্তি করে এই করে মারামারি, মানে ভাবা যায় না আমাদের সঙ্গে কী ব্যবহার করে, সেটা আমাদের চাই না। আমরা শান্তিভাবে এখানে একটা পরিবেশ নাকি, তোর ছেলে পড়ে না, ছেলে মোবাইলে নেশায় আসক্ত, বাপও নেশা করে নানা রকম। আমার বাড়িতে অভ্যাস নেই নেশা, আমরা একটা সিগারেটের গন্ধ, বিড়ির গন্ধ সহ্য করতে পারি না। আমার বাপ ঠাকুরদা ভাই কারুর আমলে দেখিনি, আমাদের চারপাশে যে আত্মীয় স্বজন আছে, কিন্তু এইসব নানা রকম নেশা করে। তার সঙ্গে ছেলেটা সারাদিন মোবাইল নেশায় ব্যস্ত। হ্যাঁ, যার কাছে ধার করে মোবাইল, ছেলেটাকে পটাবার জন্য, হাতে করবার জন্য মোবাইলে রিচার্জ করে, আর ছেলেটাকে নেশাগ্রস্ত করে রেখেছে। ছেলে তো পড়ে না, প্রচুর খরচা করে ছেলেকে, নিজের গয়না বিক্রি করে ছেলেকে পড়াচ্ছে, ছেলেও পড়ে না, ওই জন্য আমি আরও অসুস্থ। আর ছেলেটাও যদি ঠিক হতো তাহলেও আমি সুস্থ হয়ে উঠতাম। ছেলেটাও বুঝে না, নিশ্চয়ই বুঝবে একদিন, আমার ওর উপরে বিশ্বাস আছে, বয়সটা কম তো। হ্যাঁ, কিছুদিনের মধ্যেও নিজেকে বুঝে নিজেকে তৈরি করে নেবে। যাই হোক, এটা আপনারা একটু দেখুন, ফলো করুন আর জানান। হ্যাঁ, আশেপাশে সবাইকে, আর একটু শেয়ার করুন আর মতামতটা জানান। হ্যাঁ, আমি আবার কালকে ভিডিওটা দেবো, আরেকটি ভিডিও, যেটা আরও কোনো মহিলা মেয়ে, শুধু মেয়েদের নিয়ে না, সবাইকে নিয়েই বলবো, কিন্তু আমি মেয়েদের নিয়েই বেশি বলবো, কারণ আমি একটা মেয়ে, আমি খুব নির্যাতিত, খুব অসহায়। হ্যাঁ, পারছি না, আমার মারা পেরে উঠছে না, আপনাদের সাহায্য খুব দরকার, আপনারা সাহায্য করুন, ধন্যবাদ।